হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নেক্সট পার্টে। ওয়ালটন কোম্পানির রাইস কুকার একবারে ডেট, কোনো কিছুই কাজ করে না বন্ধুরা। নেক্সট পার্টে ফুল সার্ভিসিং ভিডিও আমরা নেক্সট পার্টে চলে আসছি। সর্বপ্রথম আমরা রাইস কুকারটার ব্যাকপার্ট খুলে নেব, আর এই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আমরা এই রাইস কুকারের A to Z সব কিছু আপনাদেরকে জানাবো, এবং কি কি চেঞ্জ করলাম আর কত টাকা খরচ পড়লো সব কিছু এভরিথিং আপনাদেরকে জানাবো। বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। স্টার্ট। আমরা সর্বপ্রথম ব্যাকপার্টটা খুলে নিয়েছি এবং একটা ডিজিটাল মিটার নেব। সেই মিটারটা আমরা ওমসে সিলেক্ট করব। আর সর্বপ্রথম যে কাজটা করা আমাদের প্রয়োজন সেটা আমরা করব। সর্বপ্রথম আমরা কয়েলটা মেজারমেন্ট করে দেখব কয়েলটির কী পরিস্থিতি আছে, ভালো আছে না খারাপ আছে। বন্ধুরা, আমাদের মিটারের দিকে আপনারা ফলো রাখেন। দেখেন আমাদের কয়েলটা ওকে আছে, রিডিং শো করছে। এখন আমরা দেখব যে ফিউজটার কী অবস্থা আছে, কারণ যেহেতু ডেড রাইস কুকার, তাহলে অবশ্যই এগুলো চেক করা আমাদের দায়িত্ব। আমরা ফিউজটা খুলে নিচ্ছি, কারণ ফিউজটা খুলে নিলে মাপে আমাদের ভালো করে মাপ দিতে পারবো। তাই জন্য আমরা কয়েল থেকে ফিউজটা খুলে নিচ্ছি, নাটটা ভালোভাবে খুলে নিচ্ছি। আমাদের নাটটা খোলা হয়ে গেছে বন্ধুরা। তাই এখন আমরা মিটারটা অংশে রেখে ফিউজটা এখন মেজারমেন্ট করে দেখবো ফিউজটার কী অবস্থা আছে। আমরা মিটারটা ধরতেছি, দেখেন ফিউজটা কোনো রেসপন্স করতেছে না, মানে আমাদের মিটারে কোনো রেসপন্স করতেছে না। তার মানে আমাদের ফিউজটা খারাপ। তো এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এখানে আপনাদের ওভারহিটার আছে, আর ম্যাগনেটটা জং ধরে এত পরিমাণ ইয়ে হয়ে গেছে যে একা একা খুলে গেছে। আচ্ছা, ওটা আমরা পরে দেখাচ্ছি আপনাদেরকে। এখন ওভারহিটারটা আমরা চেক দিচ্ছি, দেখেন কোনো রিডিং শো করতেছে না, তার মানে ওভারহিটারটাও খারাপ। এখানে ডবল ওভারহিটার দিয়ে আছে। তো এই ডবল ওভারহিটার প্রয়োজন পড়ে না, কোম্পানি থেকে এখনকার যে আপডেট রাইস কুকারগুলো সেগুলো দেয়। আগেকার রাইস কুকারে ডবল ওভারহিটার ব্যবহার করতো না। তাই এখন আমরা দেখেন ম্যাগনেটটা নিচ থেকে বাই করে নিছি। দেখেন ম্যাগনেটের অবস্থা খুব একটা ভালো না, খারাপ, একা একাই খুলে গেছে। আমরা একটা নতুন ম্যাগনেট নিয়ে নিলাম। এটা চায়না ব্র্যান্ডের ম্যাগনেট, বাজারে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়। এগুলার যেগুলো চেঞ্জ করবো আমরা সব কিছুর দাম ভিডিওর লাস্টে আমরা বলে দেবো। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। A to Z আমরা কমপ্লিট কাজ দেখাবো। আর এই ভিডিওটা আপনারা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। নতুন টেকনিশিয়ান ভাইরা আছে, অনেক কিছু শিখতে পারবেন। আর আপনারা যদি চান বাসায় বসেই রিপেয়ার করতে পারবেন, খালি কিছু প্রোডাক্ট আর কিছু অস্ত্রপাতি হলেই হবে। আমি ভিডিওতে সব কিছু বলে দেবো। আপনি আমার ভিডিও দেখে দেখে এভাবে কাজ করলে অবশ্যই আপনারা কাজটা ওকে করতে পারবেন। বন্ধুরা, আমরা আবার কাজেতে ফিরে আসলাম। সেটা ম্যাগনেটটা আমরা লাগাই নিচ্ছি ভালোভাবে। দেখেন উপরের যে ম্যাগনেট সুইচটা আছে, আর সেই সুইচটা আমরা ভালো করে কাটিং প্লাসের মাধ্যমে লাগাই নিচ্ছি। দেখেন ম্যাগনেট ক্লিপের যে সুইচটা আছে, দেখেন আমাদের সুইচটা একটু চেক দিলাম কাজ করছে নাকি ঠিক মতো। আমাদের সুইচটা ওকে আছে। এখন আমরা অপারেটরটা খুলতেছি, কারণ অপারেটর আমার চেঞ্জ করাই লাগবে। তাই জন্য আপাতত নাটটা খুলে রাখতেছি, পরে আমরা চেঞ্জ করব। তাই দ্বিতীয়ত আমরা নেক্সট যে ওভারহিটারটা আছে, এটা থার্মোস্টার বলে অনেকে, তাই আমরা ওভারহিটারও বলি, অনেকে অনেক নাম বলতে পারে। তাই থার্মোস্টারটা আমরা খুলতেছি, কারণ এই থার্মোস্টারটা আমাদের প্রয়োজন নেই, কোম্পানি দিয়ে থাকে অনেক। এখনকার যে আপডেট রাইস কুকারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দিয়ে রাখে, তা আমরা এটা প্রয়োজন নেই। তাই আমরা এটা খুলে নিচ্ছি। এগুলোর ক্লিপগুলো অনেক শক্ত থাকে, কোম্পানি থেকে লাগানো তো ক্লিপগুলো অনেক শক্ত থাকে, আমাদের খুলতে একটু অসুবিধাই হচ্ছিল, তাও খুলে ফেলেছি। এটা আমরা বাদ দিয়ে দেবো, আমাদের এটা প্রয়োজন নেই। আমরা এখানে ডাইরেক্ট লাইন করে দেবো, যেরকম খালি ওভারহিটার দিয়ে কাজ করবে। কারণ আগেকার রাইস কুকারে বন্ধুরা এই থার্মোস্টার লাগতো না, ওভারহিটার দিয়ে কাজ হতো। তাই আমরা ওভারহিটার দিয়েই কাজ করে দেবো। তাই আমরা নতুন ওভারহিটারটা নিয়ে নিছি। আর এখনকার রাইস কুকারে সবগুলো ক্লিপ সিস্টেম করছে কেবলগুলো, আর ওভারহিটারগুলো সব স্ক্রু সিস্টেম। তাই জন্য আমরা ক্লিপ সিস্টেম একটা মডিফাই করে লাগিয়ে নিছি ওভারহিটারের সাথে। দেখেন টেপিং করা আছে। তো এটা একটা হচ্ছে সুইচের সাথে দিব, আর একটা কয়েলের সাথে দেবো। তাই কয়েলেরটা আমরা খুলে নিলাম, কেবলটা নাটটা আমরা খুলে নিলাম। এখন দেখেন লাইটে হচ্ছে ওভারহিটারের একটা কেবল নিছি,
আর এখান থেকে কয়েল থেকে একটা সুইচ পর্যন্ত কানেকশন যাবে, সেই কেবল একটা নিয়েছি। আর সামনের ইন্ডিকেটার ডিসপ্লে যে লাইটটা আছে কন্ট্রোলিং, সেখান থেকে একটা কেবল দিয়েছি। 3টা কেবল একসাথে আমরা কয়েলে লাগিয়ে দেব। আর আপনারা একটু ফলো করবেন, সেটা হচ্ছে নাটগুলো যেন লুজ না থাকে। লুজ থাকলেই এটাতে প্রবলেম বন্ধুরা হবে। তাই আমরা নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে নিছি এবং এই তারটা ভালোভাবে আমরা মেজারমেন্ট করে নিচ্ছি। আর লাল তারের বিষয়ে আমি পরে আসতেছি। সেটা হচ্ছে এখন আমরা সুইচটা খুলে নেব। সুইচটা খুলে নিয়ে ওভারহিটারের যে কেবলটা আছে, দেখুন এই যে আমরা সকেট সিস্টেম করে মডিফাই করে লাগাই নিয়েছি, সেটা 2য় নম্বরে লাগাই দিচ্ছি। আর কয়েল থেকে যে কেবলটা আসছে সেটা একবারে নিচে 3য় নম্বরে লাগাই দিচ্ছি। এইভাবে আপনারা আমার ভিডিও দেখে দেখে লাগাবেন, আপনাদের কাজ 100% গ্যারান্টি হবে। আর আমরা যেভাবে কাজ করতেছি এরকম কাজ আপনারা যদি করেন 2, 4, 6 মাসে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো 100%, 2, 4, 6 মাসের মধ্যে কাজ করে যদি কিছু হয় আমাকে এসে বলেন, সমস্যা নেই। আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি, কোনো সমস্যা নেই। আর পার্টস সব থেকে বাজারের হাই কোয়ালিটির পার্টস আমরা ব্যবহার করি, কোনো লো কোয়ালিটির পার্টস আমরা ব্যবহার করি না। হাই কোয়ালিটির আমাদের সাধ্যমতো চেষ্টা করি আমাদের কাস্টমারটা যেন কোনো ভোগান্তি না হয়। আর এখানে আমরা ওভারহিটারটাও লাগিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আপনারা সকেটটা ভাঙ্গা বন্ধুরা। তাই সকেটের বিষয়ে আমাদের কাস্টমারের সাথে কথা হয়নি, তাও আমাদের নিজেদের পক্ষ থেকে আমরা সকেটটা চেঞ্জ করে দেবো, কারণ সকেটটা ভাঙ্গা, এই সকেটটা চলবে না। তাই সর্বপ্রথম আমরা সকেটের নাট দুটো খুলে নিচ্ছি। আমাদের নাট খোলা প্রায় শেষের দিকে, পিছে ব্যাকেট করা আছে। দেখেন সকেটটা দেখেন ভেঙে গেল, হাত দেওয়ার সাথে সাথে ভেঙে গেল। তাই আমরা বাই করে নিচ্ছি। আর এখানে কোম্পানি এমন একটা সিস্টেম করে, দেখেন কেবলগুলো এত মেজারমেন্ট করে লাগায়, মানে এত পরিমাণ ছোট দেয় যে বাইরের পরবর্তীতে কাজ করা খুব অসুবিধা হয়ে যায়। আর্থিংয়ের কেবলটা বেঁধে গেছে, বাড়াচ্ছে না সকেটটা। তো আমরা আর্থিংয়ের কেবল আপাতত কেটে নিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা ফিউজটা খুলে নিলাম, কারণ এটা চেঞ্জ করে দেবো, এই ফিউজটা আমাদের লাগবে না। আমরা ফিউজটা খুলে নিলাম, দেখেন ফিউজটা আমরা বের করে নিচ্ছি ড্যাশবোর্ড থেকে। ফিউজটা আমরা চেঞ্জ করে দেবো। তারপরে এখন যে আর্থিংয়ের কেবলটা আমরা কেটে দিয়েছিলাম সেটাও আমরা খুলে দেবো, কারণ আর্থিং প্রয়োজন পড়ে না, কোম্পানি এমনি দিয়ে রাখে। অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে, বিল্ডিংয়ের ক্ষেত্রে বা সোসাইটির ক্ষেত্রে প্রয়োজন পড়ে, এটাতে প্রয়োজন নাই। আর আরেকটা কেবল খুলে নিচ্ছি, যেটা নিটল হিসেবে আমরা ব্যবহার করে দিয়েছে কোম্পানি কেবলটা, সেটাও আমরা খুলে নিলাম। তো আমরা নতুন একটা ভালো কোয়ালিটির সকেট নিয়ে নিচ্ছি ব্ল্যাক কালার। তো এখন আমরা কেবলটা ভালো করে সাইড দিয়ে নিচ্ছি, যেন কোনো প্রবলেম যেন না হয় নেক্সট টাইম। তো আমরা সাইড করে নিয়ে নিলাম। আর ভিতরে যে সকেটটা আছে সেই সকেটের ভিতর দিয়ে নিলাম, কারণ পিসের ব্যাকেটটিটা প্রয়োজন, ব্যাকেটের ভিতর দিয়ে তার দিয়ে বের করতে হবে, না ছাড়া নাটটা লাগবে না। তাই আমরা নিউট্রালের যে তারটা আছে সেটা আমরা সকেটের সাথে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আর এখানে আরেকটা জিনিস আপনারা ফলো করবেন, সেটা হচ্ছে এখানেও যেন কোনো নাট লুজ যেন না থাকে। আমি বারবার করে বলতেছি, এখানে যেন কোনো নাট লুজ যেন না থাকে, কারণ লুজ থাকলে স্কোয়ারে প্রবলেম হবে, 100% গ্যারান্টি। আর আমাদের নাটটা লাগানো হয়ে গেছে। দেখেন আমরা নতুন একটা ফিউজ নিয়ে নিয়েছি 20 এম্পিয়ার, বাজারে 10 এম্পিয়ার 15 এম্পিয়ারও পাওয়া যায়। তো আমরা 20 এম্পিয়ারের ফিউজটা লাগাই দেবো, ভালো কোয়ালিটি। এটা দিয়ে দীর্ঘদিন লাস্টিং করবে, যেহেতু আমরা গ্যারান্টি দিয়ে সার্ভিসিং করি, সেহেতু আমরা উন্নত মানের পাসপাতি এখানে ব্যবহার করব। আর যে কোনো জিনিসে আমরা ব্যবহার করে থাকি, যে কোনো প্রোডাক্টে। এখন আমরা ফিউজটা ভালোভাবে সকেটে লাগিয়ে নিচ্ছি। দেখেন নাট দিয়ে আমরা এখন সকেটে ভালোভাবে লাগিয়ে নেব। এই নাটটাও আমরা সেমভাবে লাগাবো, যেন এখানে লুজ যেন না থাকে, কারণ লুজ থাকলে রাইস কুকারের প্রবলেম। বন্ধুরা আমাদের নাট লাগানো কাজটা চলতেছে, কাজটা প্রায় শেষের দিকে নাট লাগানো। আমাদের ফিউজের নাট লাগানো ওকে হয়ে গেছে। এখন আমরা সকেটটা ভালো করে মেজারমেন্ট করে বসিয়ে দেবো এখানে। সকেটটা ভালো করে মেজারমেন্ট করে আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন পিছন যে ব্যাকপার্টটা আছে সেটা আমরা ধরে বাইরের নাটগুলো লাগিয়ে দেবো, কারণ ব্যাকপার্টটা ধরতে হবে, কারণ ওটার সাথে নাটটা থাকে। দেখেন ওপর সাইডে আমরা ব্যাকপার্টটা ধরছি, আর এবারে নাটটা স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দিচ্ছি। তো এটা না ধরলে ওটা লুজ থাকবে আর নাটটা লাগবে না। আমাদের একটা নাট লাগানো হয়ে গেছে, আর একটা নাটে আমরা সেমভাবে একইভাবে লাগিয়ে নেব। তো আমরা এই নাটটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখানেও আমরা সেমভাবে কাজটা করব, যেরকম লুজ যেন না থাকে।
এখানে লুজ থাকলে অনেক ক্ষেত্রে প্রবলেম হবে কি যে কর্ড ঢোকানো বেরোনোর সময় এখানে লুজ করবে, তারপর সকেটটা বের আসবে বা ভেঙে যেতে পারে। তাই জন্য আমরা ভালোভাবে নাটটা টাইট দিয়ে নিয়েছি। এখন আমরা পুরাতন যে ফিউজের কেবলটা আছে বা হচ্ছে টিউবটা আছে বলেন, সেই টিউবটা আমরা পুরাতন থেকে খুলে নিয়ে নতুনের ফিউজের মধ্যে নিয়ে নিয়েছি, ইনপুট করে নিয়েছি। এখন আমরা ফিউজটা রাইস কুকারের প্রথম কয়েলের কানেকশনের সাথে দিব, প্রথম কয়েলের কানেকশনের সাথে। আর সুইচের ডিসপ্লে যে সাইডটা সেখানে হচ্ছে মেন যে কারেন্টটা ঢোকে, এসির ইনপুট ঢোকে, সেই কেবলটা নিয়ে দুইটা একসাথে লাগিয়ে দেবো কয়েলের সাথে। দেখুন আমরা ভালো করে কয়েলের সাথে লাগিয়ে দিচ্ছি। এখানেও আমরা সেম ক্যাটাগরিতে ইউজ করব, যেন এখানে লুজ যেন না থাকে। আমার প্রত্যেকটা কথার পেছে লুজ থাকার অপশনটাই হচ্ছে, কারণ আমি এরকম অনেক দেখছি যে রাইস কুকারে যে কোনো নাট লুজ থাকলে অনেক প্রবলেম হয়। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ওভারহেডের তারটা দেখতেছি সুইচের সাথে ঠেকে যাচ্ছে, তাই জন্য আমরা এখানে একটা টাই কেবল ব্যবহার করতেছি, যেন এখানে সুইচিং করার সময় কেবলটা ঠেকে না যায়। লম্বা হয়েছে বা তারটা একটু বাড়তি, তাই জন্য ঠেকে যাচ্ছে। এখন ঠিক আছে, আমরা সুইচটা দেখলাম। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের কাজ প্রায় ওকের দিকে হয়ে গেছে। আমরা এখন একটু ওয়াশ করে নিচ্ছি হালকা পাতলা, বেশি ময়লা নাই, হালকা পাতলা আমরা একটু রাইসকোডটা ওয়াশ করে নিচ্ছি। আমাদের ওয়াশ করা হয়ে গেছে, আমরা এখন পিসের ব্যাকপার্টটা লাগিয়ে নেব। আর একটা কথা বলি, সেটা বন্ধুরা, আমার এই ভিডিওটা যারা যারা ধৈর্য সহকারে দেখবে তারা তারা অনেক কিছু শিখতে পারবে। রাইস করে আমরা A to Z কিন্তু সব কিছু দেখালাম। আরও কিছু যদি জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি অবশ্যই অ্যান্সার করব। আর নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য খুবই উপকারী হবে এই ভিডিওটা। আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখেন, আমরা ব্যাকপার্টটা কিন্তু লাগিয়ে নিয়েছি। নাটটাও তিনটা নাটে আমরা সুন্দরভাবে লাগিয়ে দেব। আমাদের নাট লাগানো প্রায় শেষ হয়ে গেছে, আমাদের কাজটাও কিন্তু ওকে হয়ে গেছে। এখন আমরা রাইস কুকারটা চেক দেব। দেখেন আমরা কোডটা লাগিয়ে নিয়েছি। এখন আরেকটা জিনিস, সেটা আমরা এখন বলি যে কী কী পার্টস লাগলো আর কত টাকার দাম এগুলো পার্টসের, সেটা আপনাদের ধারণা থাকা দরকার। দেখেন এখানে 4টা পার্টস লাগছে। এটা হচ্ছে প্রথমটা সকেট, 15 টাকা দাম। তারপর ম্যাগনেট ভালো কোয়ালিটির, 70 টাকা দাম। আর একটা ওভারহিটার ভালো কোয়ালিটির, 60 টাকা দাম। একটা থার্মোস্টার, এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা লাগাইনি। একটা ফিউজ 20 এম্পিয়ারের, 30 টাকা দাম। তো দেখেন বন্ধুরা, আমাদের এখানে এই কয়েকটা পার্টসে বেশি টাকা কিন্তু খরচ হয় না রাইস কুকারের পিছে। তো আমরা মোটামুটি কাস্টমারকে বলছি এই কয়েক টাকা খরচ হবে, আর মজুরি তো জানেন আপনারা। তো এখন আমরা রাইস কুকারটা চেক দিয়ে চলেন। আমরা এসি কোডটা ইনপুট করে দিলাম। দেখেন আমাদের সামনে ডিসপ্লে যে ইন্ডিকেটর লাইটটা সেটা জ্বলছে। এখন আমরা পাতিল দিলে এই সাইডে সুইচটা দিলে চলে আসবে। আমরা কিছুক্ষণ ধরে দেখবো যেন কয়েলটা হিট হয় কিনা। তো আমরা ধরে আছি, দেখেন আমরা ধরে আছি, আমাদের কাজটাও কিন্তু ওকে হয়েছে, আমাদের কয়েলটা ওকে হয়ে গেছে। তো আমাদের ফুল সার্ভিসিং ওকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের সাথে থাকবেন। ধন্যবাদ। ওকে।